লেখক ও ব্লগার পিনাকি ভট্টাচার্য সম্প্রতি তার এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন কোথায় লুকিয়ে আছেন সে সম্পর্কে তথ্য দিয়েছেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন নাকি তার বোন ডাক্তার শায়লা খাতুনের বাসায় আশ্রয় নিয়েছেন। তথ্যের সত্যতা যাচাই করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সেখানে অভিযান চালানোর জন্য অনুরোধ করেন পিনাকি। ৩ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি বলেন, আলগা মোমেন যদি তার বোন শায়লা খাতুনের বাসায় থাকে, পুলিশকে তিনি আহ্বান করেন অভিযান চালিয়ে গ্রেফতার করার জন্য। অন্তত এই অভিযোগ সত্য কিনা সেটি ভেরিফাই করতে তিনি বিবৃতি দেন। পিনাকি তার পোস্টে আরও বলেন, নয়তো জনতা অভিযান চালাবে। গতকাল চট্টগ্রামে স্যাম্পল দেখেছেন, এইবার পূর্ণদৈর্ঘ্য সিনেমা দেখাবো। পুলিশের অভিযান লাইভ করবেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ২ ফেব্রুয়ারি আসিফ মাহতাব এক ফেসবুক আইডি থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রীর ফোনের IMEI ট্রেস করার অনুরোধ করেন। এরপরই দেশ জুড়ে নতুন করে আলোচনায় আসেন আওয়ামী লীগের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী। তিনি দাবি করেন যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেনের মোবাইলের IMEI লোকেশন ঢাকার আশেপাশে শনাক্ত হয়েছে। এর আগে লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য আরেকটি ফেসবুক পোস্টে দাবি করেন, ছাত্র ও জনতার আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুরুত্বপূর্ণ একটি ফোনালাপ তার হাতে আছে। তার কথা মতো এই অডিও ক্লিপে আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল। ২৮ জানুয়ারি সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন তিনি। বেলা ১টা ৫০ সোশ্যাল মিডিয়ায় পোস্টে আসিফ বলেন, তার কাছে একজন সাংবাদিক তথ্য দিয়েছে আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে মোমেনের ফোনের IMEI নাম্বার তিনি জোগাড় করেছেন। সাংবাদিকের নাম প্রকাশ না করে তিনি একজন গ্রহণযোগ্য সাংবাদিক বলে অভিহিত করেছেন। বাড়াবাড়ি না করার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, এই তথ্য নিয়ে কোনো বাড়াবাড়ি করবেন না। তথ্য ভেরিফাই করার আগ পর্যন্ত সেটা নিয়ে কোনো রকম অ্যাকশনে যাওয়া যাবে না। তথ্যের সোর্স সত্য মিথ্যা হতে পারে, তথ্যের ভেতর ষড়যন্ত্র থাকতে পারে, মানুষকে উস্কানোর পটভূমি তৈরি করার চক্রান্তও থাকতে পারে। তাছাড়া হতে পারে তিনি তার ফোন আরেকজনের কাছে বিক্রি কিংবা দান করেছেন, অন্য কিছু হতে পারে। তথ্যটি সম্পূর্ণভাবে ভুয়াও হতে পারে, তাই তাদের ঠান্ডা মাথায় আগে তথ্যটি ভেরিফাই করতে হবে। তিনি তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের তথ্য ভেরিফাই করার জন্য অনুরোধ করেন, কারণ যদি ৫% সম্ভাবনাও থাকে তথ্যটি সত্য হওয়ার, তাহলে সেটা ফেলে দেয়া যায় না। ঠান্ডা মাথায় ভেরিফাই করলে দেশের এবং জনগণের অনেক বড় উপকার হবে। জানা যাবে কোন রাজাকার তাদের ছেলে মেয়েদের খুনিদের এখনো প্রোটেকশন দিয়ে যাচ্ছে। ইজতেমা হওয়ার কারণে তারা বেশি দূর পালাতে পারবে না। যদি এই তথ্যটা সত্য হয়, তাই এখনই সুযোগ।